আপনি যে কমেন্ট করেছিলেন বাংলার মানুষের সঙ্গে, যেই ভরসায় বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছিল, বিজেপিকে ভোট দিয়েছিল, আপনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে রাজ করছেন। যে আগামী দিন আপনার আমার মেয়েরা কোনোদিন সেফ থাকবে না, যারা স্কুলে যায়, রাস্তাঘাটে বার হয়, ভাবতে পারছেন? তাই বাংলার মানুষ চাইছে যে এই জমা করব, বিকালে খরচ করব। আমরা দেখতে চাই এই বারুইপুরের ঘটনা নিয়ে দেখতে চাই যে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে কমিটমেন্ট করেছিল বাংলার মানুষের কাছে, সেটা এই যে 2-3 জনা মিলে তার উপরে পাশবিক অত্যাচার করে ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়েটাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পুকুরের মধ্যে পুঁতে দিয়েছে। এরকম নির্যাতনার মধ্যে পড়তে হতো না। আজকে ওই বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে খুবই প্যাথেটিক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। কোর্টে পর্যন্ত এই সরকারি টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে ওই দোষীদের বাঁচানোর জন্য। বিজেপি সরকারে আসতেই দেখা গেল বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ। এর আগে তৃণমূলের আমলে এই ধরনের প্রচুর ধর্ষণ হয়েছে, নাবালিকা থেকে আরম্ভ করে অনেক ধরনের ধর্ষণ হয়েছে, কোনো রকমের সুরাও হয়নি। বিজেপি সরকারে আসতেই এই 1.5 মাসের মধ্যে সেই ধরনের একই একটা ধর্ষণ হলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয় হচ্ছে ধর্ষণ, এই নাবালিকা ধর্ষণ এটা বিস্ময়কর ব্যাপার, দুঃখজনক ব্যাপার। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি আরজিকর কাণ্ড থেকে শুরু করে প্রচুর নারীরা নির্যাতিত হয়েছে, তাদেরকে হত্যা করে মেরে দেওয়া হয়েছে, এবং সেই হত্যাকারীদের বাঁচানোর জন্য বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে পর্যন্ত এই সরকারি টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে ওই দোষীদের বাঁচানোর জন্য। সেই দিন যদি এই ঘটনা না ঘটতো, প্রকৃত দোষীরা যদি শাস্তি পেত, আজকে বারুইপুরে এরকম ফুটফুটে একটা 12 বছরের যে 2-3 জনা মিলে তার উপরে পাশবিক অত্যাচার করে ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়েটাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পুকুরের মধ্যে পুঁতে দিয়েছে। ন্যাক্কারজনক ঘটনা, তীব্র ভাষায় ধিক্কার জানায়, এবং সাথে সাথে এই যে নব মুখ্যমন্ত্রী এবং এই নবগঠিত সরকারের কাছে আবেদন করছি, ইমিডিয়েট এই যারা দোষী তাদেরকে শনাক্তকরণ করে তাদেরকে জেল কাস্টডিতে ভরে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যেই শাস্তি দেখে বাংলার মানুষ দেখুক, এবং যারা এই ধরনের অপকর্ম করে তারা এ থেকে শিক্ষা নিক যে আগামী দিনে এই ভয়ঙ্কর শাস্তি আমাদেরও হতে পারে যদি আমরা এরকম কাজে লিপ্ত থাকি। যতক্ষণ না সরকার প্রশাসন এই সমস্ত যারা কুকর্ম করে, ধর্ষণ করে, তাদের উপযুক্ত যতক্ষণ শাস্তি না দেওয়া হবে, কারণ আমরা তো জানি এই মুখ্যমন্ত্রী, নব মুখ্যমন্ত্রী বলেছিল সকালে জমা করব, বিকালে খরচ করব। আমরা দেখতে চাই এই বারুইপুরের ঘটনা নিয়ে দেখতে চাই যে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে কমিটমেন্ট করেছিল বাংলার মানুষের কাছে, সেটা এই বারুইপুরে যে নাবালিকা হত্যা যারা করেছে তাদের উপর দিয়েই বাংলার মানুষ দেখতে চায়। বাংলার মানুষ সেটাই বলছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ বলছে আজকে ওই নাবালিকার উপর অত্যাচার হয়েছে, আগামী দিন আপনার আমার মেয়েরা কোনোদিন সেফ থাকবে না, যারা স্কুলে যায়, রাস্তাঘাটে বার হয়, ভাবতে পারছেন? তাই বাংলার মানুষ চাইছে যে এই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কমিটমেন্ট করেছিল যে সকালে জমা করব, বিকালে খরচ করব, আমরা তার শুভ সূচনা এই বারুইপুরের নির্মমভাবে যে নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করেছে সেই দোষীদের থেকে শুরু করুক। বাংলার মানুষ দেখতে চায় আপনার মাধ্যমে শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং এই বিজেপি সরকারকে বলতে চায়, আরজিকর কাণ্ডে দেখা গিয়েছিল এই ধরনের একটা এর থেকে নিষ্কাশজনক ঘটনা ঘটেছিল, যেখানে সাধারণ মানুষ একেবারে রাত জেগে একেবারে ব্যাপক আন্দোলন করেছিল, কিন্তু সেই তাতেও কোনো রকম সোরা হয়নি। এখানে দেখা যাচ্ছে সেই ধরনের সাধারণ মানুষ কি আসছে না, এই যে আন্দোলনের পথে নামছে না বা রাত যাচ্ছে না, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে আরজিকর কাণ্ডে যে ঘটনাটা পূর্ব পরিকল্পিত ঘটনা ঘটেছিল, ঘটনাটা ঘটানো হয়েছিল। কারণ আরজিকর কাণ্ডে আরজিকর হসপিটালের মধ্যে যে অপকর্ম করা হতো, যে জাল ওষুধের চক্র ছিল, আরজিকর হসপিটালের মধ্যে যে মহিলারা দেখতে সুন্দর মারা যেত, তাদের সঙ্গে সেক্স করিয়ে সেটা বিদেশে পাচার করা হতো,
মানব দেহ অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হতো, এরকম অনেক অনেক রিপোর্ট ছিল। যেই রিপোর্টটা কিনা আরজিকর কাণ্ডে যে আমার বোনটাকে হত্যা করা হয়েছে সে জেনে ফেলে দিয়েছিল, সেই ধামা চাপা দেওয়ার জন্য সরকারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটানো হয়েছিল। স্রেফ আরজিকর কাণ্ডের যে তারা অবাধ দুষ্কর্ম চালাতো সেটা ধামা চাপা দেওয়া। জনগণ তো রাস্তায় নামছে না, আরজি করে জনগণ রাস্তায় নামছে না, আমি যতটুকু দেখছি যথেষ্ট নেমেছে, আরও নামা উচিত। কারণ এই ঘটনাকে নিয়ে আমি দেখছি অনেক মিডিয়া তারা প্রচার করছে না এই ঘটনাকে। আমি তো নাম ধরে বলতে পারি যে রিপাবলিক বাংলা আজকে কোথায়? তারা যে আরজিকর কাণ্ডে যেভাবে হুলুস তুলুস করে ফেলেছিল, তাদের চ্যানেল যেন ভেঙে যাচ্ছিল। সেই ময়ূকরঞ্জন অধিকারী কোথায় আজকে? এরকম অনেক চ্যানেল আছে, তখন ভীষণ লাফালাফি করেছিল, কারণ ওই সরকারটা ছিল তৃণমূলের সরকার, তারা দোষ করেছিল বলে লাফিয়েছিল। আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা বিজেপির দালাল। আজকে বিজেপি ক্ষমতায় রয়েছে বলে এই ঘটনা ঘটছে, আর তারা মিডিয়া সেই সমস্ত চুপ রয়েছে, এগুলোকে কাভারেজ করছে না। তারাও বড় সাম্প্রদায়িক বলে মনে করি আমি। তারাই শত্রু বেশি, যারা অপরাধ করছে তাদের থেকে বড় শত্রু যে সমস্ত মিডিয়াগুলো এই ঘটনাকে কাভারেজ করছে না। আগের সরকারের কাভারেজ করা যাবে, এখন করা যাবে না, তার মানে কি এটা কি সাংবাদিকের পেশা? একটা বাচ্চা ফুটফুটে মেয়ে, তাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে পুঁতে দেওয়া হলো, এবং সেই খবরটা এখনো পর্যন্ত রিকভারি হচ্ছে না। এবিপি আনন্দ দেখলাম একটা ছোট্ট করে প্রতিবেদন করে দিয়েছে, নিউজ 18-কে দেখলাম, কিন্তু এই যে একটা ভয়ানক যে ব্যাপার, আজকে বুদ্ধিজীবীরা কোথায়? ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে? সরকার বলেছিল, বিগত সরকার প্রকাশ করে যে ভয় মানে আউট ভরসা ইন, কিন্তু ভয়ে আবার দেখুন, মানুষ তো বলছে, মানুষ বলছে, তারা বলেছিল যে কথা, যে কমেন্টমেন্ট করেছিল বাংলার মানুষের সঙ্গে, পুরো উল্টো হয়ে যাচ্ছে, একটার সঙ্গেও মিল নেই। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বিশেষ করে নবমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাই, আপনি যে কমেন্ট করেছিলেন বাংলার মানুষের সঙ্গে, যেই ভরসায় বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছিল, বিজেপিকে ভোট দিয়েছিল, আপনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে রাজ করছেন ওই চেয়ারে, সেই কমিটমেন্টটা ভুলে যাবেন না। শুরু করুন, জমা সকালে বিকালে খরচ। আমরা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চাই, ওই যে বারুইপুরে নাবালিকা 12 বছরের যে মেয়েটাকে যারা হত্যা করেছে তাদেরকে জমা করে খরচ করুন, তাহলে বাংলার মানুষ শান্তি পাবে, আপনাকেও আশীর্বাদ করবে। নইলে বিগত সরকার আপনাকে একই কাঠগড়ায় দাঁড় করাবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা, দেগঙ্গা।